হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমার কথা বলবো হচ্ছে এমন একটি অ্যানিমেটেড সিনেমা নিয়ে, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে মানে একটা কি বলবো একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে। যেই ফিল্মটা কেউ ভাবিনি যে একটা তাবাহি লেভেলের বক্স অফিস কালেকশন করবে, তো সেটা করে দেখিয়েছে। এবং ইন্ডিয়ার সিনেমার হিস্ট্রিতে প্রথম কোনো অ্যানিমেটেড সিনেমা যেটা 100 কোটি টাকা পার করে, যেটা 200 কোটি টাকা পার করে, যেটা 300 কোটি টাকা পার করে, এবং সেটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা আকারে রিলিজ হয় এবং সিনেমাটা সব ভাষাতেই দারুণ একটা বক্স অফিস কালেকশন করে। সব ভাষা মিলিয়ে দারুণ একটা পজিটিভ রেসপন্স এই ফিল্মটার থেকে পাওয়া যায়। এবং এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে হোমবালে ফিল্মস, যারা কেজিএফ, কান্তারার মতো সিনেমা বানিয়েছে, কানাডার প্রোডাকশন হাউস, ঠিক আছে। তো এই ফিল্মটা 25শে জুলাই থিয়েটারে রিলিজ হয় এবং থিয়েটারে ব্যাপক লেভেলে এই ফিল্মটা প্রশংসা পায়। সাইয়ারা সেই সিনেমার সাথেই এই সিনেমাটা রিলিজ হয়েছিল, ঠিক আছে। তো সেই সিনেমাটার মেবি 6 দিন পর মেবি রিলিজ হয়েছিল, ঠিক আছে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম অনেকদিন পর। কেমন লাগলো আমার এই মাহাবতার নার্সিমা এই অ্যানিমেটেড মুভিটা নিয়ে? এটা একটা মাইথোলজিক্যাল অ্যানিমেটেড মুভি, ঠিক আছে। তো এই ফিল্মটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এবং কিছু আরও বিস্তারিত বিস্তারিত কিছু কথা বলবো ডিটেলসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট আমি এক লাইনে এই ফিল্মটা যদি রিভিউ করে দিই, ঠিক আছে, মাহাবতার নার্সিমা সিনেমাটা আমার কেমন লাগলো। আমার কিন্তু মানে সত্যি এই সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে এবং এই যে সিনেমাটা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, এটা কিন্তু ডিজার্ভিং, মানে জাস্টিফাইড। যে না, সিনেমাটা এমন না যে শুধু এখন মানে মাইথোলজি সিনেমা বানালেই যে বিশাল বড় হিট হয়ে যাচ্ছে, এটা একটা হিট ফর্মুলা, সেরকম না। এই ফিল্মটার মধ্যে কিন্তু সেই মানে কী বলবো একটা পোটেনশিয়াল আছে যে এই ফিল্মটা কিন্তু ভিজুয়ালিও যেরকম স্পেকটাকেল বেসড একটা সিনেমা, অ্যানিমেটেড মুভি হয়ে সেরকম কিন্তু ফিল্মটার মধ্যে যে ইমোশনটা, ফিল্মটার মধ্যে যে ড্রামাটা, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে, জেনুইন ওয়ার্ক করে। এবং এইটা ছিল আমার এক লাইনের রিভিউ যে ফিল্মটা আমার কিন্তু খুব ভালো ফিল্ম একটা মনে হয়েছে এবং জেনুইনলি ফিল্মটা ডিজার্ভ করে যে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবার আমি কিছু মানে ডিটেলসে কথা বলবো। সব থেকে প্রথম, এই ফিল্মটা হচ্ছে একটা সিনেমাটিক ইউনিভার্সের পার্ট, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মাহাবতার সিনেমাটিক ইউনিভার্স, যেটা টোটাল 7টা ফিল্ম আসবে, 7টা পার্টে এই ফিল্মগুলো আসবে, টোটাল 7খানা ফিল্ম এই ইউনিভার্সের মধ্যে, যেটা কিনা যে লর্ড বিষ্ণু, ঠিক আছে, বিষ্ণু দেবতা, ঠিক আছে, তার 10টা আবতার, ঠিক আছে, সেই 10টা আবতারকে হয়তো আমরা এই 7টা পার্টের মধ্যে দেখতে পাবো। যেখানে আমরা দেখলাম যে প্রথম পার্টটা নরসিমা, মাহাবতার নরসিমা, এর পরের যে পার্টটা আসবে সেটার নাম হচ্ছে মাহাবতার পরশুরাম, ঠিক আছে। তো আমি যেহেতু মাইথোলজি সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে, মানে আমি ইসলাম ধর্মে বড় হয়েছি, ঠিক আছে, এবং মানে আমি অত বই পড়ি না, অত পড়াশোনা করা ছেলে না যে আমি অন্য ধর্মের কোনো বই পড়বো, বা আমাদেরই ধর্মের যে কোরআন শরীফ আছে বা আরও যেটা হাদিস আছে সেই সব ব্যাপারেও যে আমার বিশাল নলেজ সেরকম না, ঠিক আছে। আমি বইটই অতটা পড়িনি এবং পড়াশোনায় আমি অতটা ভালো না, ঠিক আছে, যার কারণে আমার এই জ্ঞানগুলো নেই। তো আমি এই সিনেমার যে যে গল্পটা আমরা দেখেছি, স্টোরিটা, সেটার ব্যাপারে আমি বেশি ঢুকবো না, কারণ আমার সেটার প্রতি কোনো আইডিয়া নেই। তো আমি সেটাকে শুধু শুধু বলবো না, কারণ এটা বলাটা ভুল হবে এবং এরকম সেন্সিটিভ জিনিস নিয়ে না কথা বলাটাই ভালো যখন আপনার জ্ঞান নেই। আমার নেই, তাই জন্য আমি এটা বলছি না। যাদের আছে তারা কমেন্টে লিখে জানাবেন যে অ্যাকচুয়ালিতে মানে কি, অ্যাকচুয়ালি কি স্টোরিটা কি, মানে স্টোরি দেখুন, আমি ফিল্মটা হিসাবে তো স্টোরিটা বুঝতে পেরে গেছি যে ভালো ভার্সেস খারাপের লড়াই, ঠিক আছে, এবং একটা কি বলবো মানে একটা মানে একটা এমন একজন মানে কি বলবো একজন সৃষ্টিকর্তা, ঠিক আছে, সে যাকে সৃষ্টি করেছে সেই কিনা লড়ছে সৃষ্টিকর্তার বিরুদ্ধে। ইয়েস, মানে আমি ধরুন আমার কোনো ছেলে আছে, ঠিক আছে, তাকে জন্ম দিয়েছি আমি, কিন্তু সে আমারই বিরুদ্ধে, মানে সে আমাকেই মারতে চায়। তো সেই রকম একটা কানেকশন আপনারা এখানে দেখতে পাবেন। যারা মাইথোলজি সম্পর্কে জানেন তারা খুব ইজিলি বুঝতে পারবে যাবেন, যারা মাইথোলজি সম্পর্কে কিছু জানে না তারাও বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালিতে লড়াইটা মানে গুড ভার্সেস ইভিল, বাট এখানে যে গুড সে অ্যাকচুয়ালিতে বিশাল, মানে তার কোনো মানে ওনার সাথে এনার কোনো কম্প্যারিজন হয়নি। এখানে যে ভিলেন তার সাথে যে আমাদের হিরো, তার কোনো কম্প্যারিজনই হয় না, ঠিক আছে। তাও সেই ভিলেনটা সেই অত বড় একটা মানে দেবতার সাথে সে ফাইট করবে, সেটাকে হারাবে। এখানে গল্পটা এইটাই যে বিষ্ণু ভগবান যে আছে, তো ওনাকে হারাবে হচ্ছে এই হিরণ্যকশ্যপ, ঠিক আছে, যে কিনা মানে তার সৃষ্টিকর্তা, সে সৃষ্টি করেছিল বলে সে হয়েছে। তো সে বলছে যে না, আমি তাকে মারবো, এরকম একটা এই ফিল্মের লড়াই। তো এবার এই হিরণ্যকশ্যপ, ঠিক আছে, সে কি আদৌ মানে পারবে বিষ্ণু ভগবানের সাথে লড়াই করতে এবং তাকে কি তিনি মানে হারাতে পারবে, সেই গল্পটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার সবথেকে প্রথম যেরকম বললাম যে আমি আগে ডিটেলসে কথা বলবো, ফিল্মটার ব্যাপারে পরে কথা বলবো, এটা আমি গল্পটা বলে দিলাম। এবার এই ফিল্মটার
মানে ভিজুয়ালি যখন আপনি বিগ স্ক্রিনে দেখবেন না ফিল্মটার মধ্যে সেই যে অ্যানিমেটেড ভিজুয়ালি যে ব্যাপারটা সেটা কিন্তু সত্যি বলছি কোনো হলিউড ফিল্মের থেকে কম না। এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে দেখানো হয়েছে বা অ্যানিমেশনটা যেভাবে করা হয়েছে সেটা কিন্তু খুব হেভি, সেটা কিন্তু খুব যত্ন নিয়ে, সেটার মধ্যে কিন্তু খুব প্রিমিয়ামনেস আছে। এবং এই ফিল্মটা দেখুন আমাদের ইন্ডিয়াতে অ্যানিমেটেড মুভি চলে না, ঠিক আছে, সত্যি জেনুইন কথা বলছি, অ্যানিমেটেড মুভি চলে না এবং সেই জন্য কেউ ট্রাই করে না। বাট হোমবালে ফিল্মস তারা সেই সব জিনিস করে দেখায় যেসব জিনিস কেউ ভাবতে পারে না। আপনারা নিজেরাই ভাবুন যে কেজিএফ থেকে রকিং স্টার ইয়াস উঠেছে, যখন কেজিএফ প্রথম পার্ট এসেছিল তখন কিন্তু কারোর ধারণাই ছিল না যে এই ফিল্মটা একটা সময় একটা এক্সাম্পল হিসাবে এই সিনেমাটার নাম উঠে আসবে, মানে একটা ল্যান্ডমার্ক সিনেমা হবে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে, যে আজ কোনো মাস, কোনো গ্যাংস্টার, কোনো অ্যাকশন সিনেমা হলে কেজিএফ এর নাম প্রথমে আসে। তো তারা সেটাকে গেম চেঞ্জার হিসাবে একটা জিনিস করে দেখিয়েছিল। তারপরে তারা এমন একটা সিনেমা হলো যেটার নাম হচ্ছে কান্তারা, যেটাও কিনা মাইথোলজির একটা সিনেমা, মাইথোলজি কালেকশনের সাথে আসা। সেই সিনেমাটাও কি রেকর্ড করলো আমরা সকলেই জানি, এবং তার পার্ট 2 আসছে, যেটা আমরা 2 তারিখ দেখতে পেতে চলেছি পরের সপ্তাহে। তার ট্রেলারটা আপনারা গিয়ে দেখবেন, বিভৎস লেভেলের ট্রেলার হয়েছে এবং ব্যাপক একটা ট্রেলার হয়েছে। তো কান্তারা পার্ট 2 দিয়েও তারা খুব ইজিলি 1,000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলবে, কারণ কান্তারা প্রথম পার্টটা বিনা প্রমোশনে এসে 400 কোটি টাকা কামিয়েছিল। তো নেক্সট পার্টটার তো একটা আলাদা রকম হাইপ আছে। এবার তারা নিয়ে আসছে মাহবদার নার্সিমা, ঠিক আছে, একদিকে তারা করছে সালারের মতো সিনেমা, প্রভাসের মতো প্যান ইন্ডিয়া স্টার নেই, উল্টো দিকে তারা ঋত্বিককে সাইন করছে। তো তাদের যে থিঙ্কিং, ঠিক আছে, তাদের যে ভিশন, সেটা যে কত লার্জ স্কেলে, সেটা তাদের এই ফিল্মের আপকামিং ফিল্ম বা তাদের যে ফিল্মগুলো রিলিজ হয়ে গেছে, ঠিক আছে, তাদের যে তার প্রতি যে স্টেপগুলো তাদের, সেগুলো কিন্তু আপনারা খুব মানে বুঝতে পারবেন যে এরা কতটা হেভি, কতটা ভিশনারি এরা, এবং কতটা বড়োভাবে এরা দেখে। তো যখন এই মাহবদার নার্সিমা সিনেমাটি আসলো, অ্যানাউন্সমেন্ট হলো, তখন কিন্তু এই সিনেমাটা জিরো লেভেল হাইপ ছিল। মানে মাহবদার নার্সিমা সিনেমাটা যেই হিসাবে রিলিজ হয়েছিল, কেউ বলতে পারতো না যে এই সিনেমাটা 100 কোটি টাকাও পার করবে। বাট পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, অডিয়েন্সদের ভালো লাগা, এই ফিল্মের যে মাইথোলজি জিনিসগুলো দেখিয়েছে, তার মধ্যে যে শ্রদ্ধা, তার মধ্যে যে রেসপেক্ট, তার মধ্যে যে মানে কি বলবো, এটা যে জিনিসটাকে যেভাবে দেখিয়েছে এতটা মানে রেসপেক্টের সাথে, এতটা অথেন্টিক্যালি, সেই জিনিসটা এতটা সুন্দর লাগে যখন আপনি ভিজুয়ালি দেখবেন সিনেমাটা। তার যে ড্রামাটা, এবং একজন মানে কি বলবো, একজন মানে একটা সাধারণ মানুষ, তার একটা ভগবানের প্রতি আস্থা, ঠিক আছে, সেটা যে কতটা মানে লেভেল অবধি হতে পারে, মানে কতটা বিশ্বাস তার প্রতি হতে পারে, সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন। যে শ্রদ্ধাটা এখানে, যে কি বলে ওই কথাটা আমি ভুলে যাচ্ছি, যে একটা মানে কি বলবো, একটা একটা আমরা ধরুন আল্লাহর প্রতি আমার কতটা ভরসা, কতটা বিশ্বাস, সেরকম আপনাদের যারা হিন্দু আছেন, ঠিক আছে, তাদের ভগবানের প্রতি, শিবের প্রতি বা বিষ্ণুর প্রতি তাদের যে কতটা একটা মানে রেসপেক্ট বা তাদের ভরসা, তাদের বিশ্বাস, তাদের মানে কি বলে, তাদের একটা শ্রদ্ধা, ঠিক আছে। তো সেইগুলো যে কতটা লেভেল অবধি মানে মানুষ কতটা ভক্ত একটা তার এর ওপরে করতে পারে, সেই জিনিসটা আস্থা যাকে আমরা বলি রাখতে পারে, সেই জিনিসটা আমরা এই ফিল্মে দেখতে পাচ্ছি। এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনাকে সেটাই দেখানো হচ্ছে, যে একটা বাচ্চা ছেলে যার বয়স 5-6 বছর, সে কিভাবে একটা ভগবানের মানে ভালোবাসায় পড়ে যাচ্ছে, এবং সে তাকে ছাড়া কিচ্ছু অন্য কিছু ইম্যাজিন করতে পারছে না। সে যে আছে, সে তার উপর কতটা তার ভরসা, কতটা বিশ্বাস, ঠিক আছে, সেই জিনিসটার উপর সে এতটা দৃঢ়ভাবে ভরসা করে রেখেছে যে সব জায়গায় তার বিষ্ণু ভগবান আসবে তাকে বাঁচাতে। এবং একটা মানে ভালো একটা ভালোবাসা ছড়ানো, ঠিক আছে, সেটা কিভাবে এই ফিল্মটা দেখিয়েছে, যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মানে কিভাবে ভালোবাসতে হয় মানুষকে, কিভাবে স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের সাথে চলতে হয়, ঠিক আছে। তো সেই জিনিসগুলো এখানে হেভিভাবে দেখিয়েছে। মানে এটা যে শুধুই মাইথোলজিক্যাল ফিল্ম এটা না, আজকাল হিউম্যান মানে আমরা যে মানুষের সাথে ব্যবহার করি, ঠিক আছে, সেই জিনিসটা এখানে এতটা সুন্দরভাবে দেখানো হয়েছে, মানে সেটা আউটস্ট্যান্ডিং লেগেছে। এই ফিল্মের ড্রামাটা দারুণ ওয়ার্ক করে, ইমোশনে হেভি ওয়ার্ক করে, তার সাথে সাথে স্পেকটাকেল বেস্ট কিছু অ্যাকশন সিকোয়েন্স, এবং ফিল্মটাকে যেভাবে শ্যুট করেছে, অ্যানিমেশনটা যেভাবে ক্রিয়েট করেছে, সেটা কিন্তু অসাধারণ। তো আমি বারবার ফিল্মের মধ্যে চলে আসছি, অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বলবো ভাবছি সেগুলো বলতে পারছি না। তো এই যে বলছিলাম আমি, যে ইন্ডিয়াতে মানে এই সিনেমা অ্যানিমেটেড সিনেমা চলে না, এই ফিল্মটা তো প্রুভ করে দিল যে অ্যানিমেটেড সিনেমা চলে, সেটা যদি ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। এমন নয় শুধু মাইথোলজিক্যাল অ্যানিমেটেড মুভি চলবে, এরকম না। মানে আমরা হলিউডে দেখেছি বিভিন্ন টপিকে মানে অ্যানিমেটেড মুভি হয়, এবং সেখানের অ্যানিমেটেড মুভি লাইভ অ্যাকশনের থেকে বেশি বক্স অফিস কালেকশন করে। মানে একটা 10টা লাইভ অ্যাকশন সিনেমা তারা এসে যা কালেকশন করবে, একটা অ্যানিমেটেড মুভি 1 বছর এসে তার ডবল কালেকশন করে নেয়। আমরা সকলেই দেখেছি ফ্রোজেন, আমরা সকলেই দেখেছি ওই যে কি বলে ইনক্রেডিবলস, ঠিক আছে, আমরা সকলেই দেখেছি ডিসনির ফিল্মগুলো, আমরা সকলেই দেখেছি টয় স্টোরির পার্ট, ঠিক আছে, এবং রিসেন্টলি চায়নার নিঝা 2 সেটা কোন লেভেলের তাবাহি বক্স অফিস কালেকশন করলো আমরা সকলেই দেখলাম। তো হলিউডে চিরকালই অ্যানিমেটেড মুভির একটা আলাদা রকম
মানে তাদের একটা খিদে আছে, ঠিক আছে, এবং তারা সেটাকে হেভিভাবে সেলিব্রেট করতে জানে। রিসেন্টলি আমরা দেখলাম লিলো অ্যান্ড স্টিচ, সেই ফিল্মটা দারুণ বক্স অফিস কালেকশন করলো, 1 বিলিয়ন পার করে গেল। তো হলিউডে এই মিউজিক্যাল ফিল্ম, ঠিক আছে, বা মিউজিক্যাল অ্যানিমেটেড মুভি বা মিউজিক্যাল লাইভ অ্যাকশন ফিল্ম ডিসনির যেগুলো হয়, তো সেগুলো বিশাল লেভেলে চল আছে, এবং সেগুলো আসা মানে 1 বিলিয়ন কোনো ব্যাপার না, মানে খুব ইজিলি। আমরা রিসেন্টলি লায়ন কিংয়ে দেখলাম, ঠিক আছে। তো মানে এই সিনেমাগুলো আলাদাই বক্স অফিস কালেকশন করে হলিউড। তো এবারে ইন্ডিয়াতে এইটা ফার্স্ট ফিল্ম মা অফ দ্য নার্সিমা, যেটা 300 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করেছে, তাও সাই আরাসের মতো সিনেমা চলাকালীন আরও অনেক সিনেমা এসছে, বাট তারা কিন্তু মা অফ দ্য নার্সিমাকে চুপ করাতে পারেনি। এই সিনেমাটা শুধুই যে মাইথোলজিক্যাল কানেকশন আছে, আমি বললে হিন্দু অডিয়েন্স যারা দেখবে তারা আমার প্রতি একটা তাদের ভালোবাসা বাড়বে, এবং আমি যে রিভিউ করছি তাদের একটা দেখে মনে হবে যে না, এই ছেলেটা মুসলিম হয়ে একটা হিন্দু মাইথোলজিক্যাল সিনেমা দেখলো, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি বা এই চ্যানেলটা লাইক করি, এইসবের কোনো ইন্টেনশন না। আমি সত্যি বলছি, ফার্স্টে আমি বলে দিলাম যে আমার মাইথোলজি সম্পর্কে কোনো জ্ঞান নেই আমার, আমি এইসব দিক দিয়ে বিচার করবো না। বাট একটা জিনিস আমার খুব, এই ফিল্মটা খুব ইজি করেছে যে আমি যে জিনিসটা মানে বুঝতে পারিনি, আমি অ্যাকচুয়ালিতে এই সিনেমাটা দেখার পর আমার কিছু আইডিয়া খুললো যে অ্যাকচুয়ালি বিষ্ণু ভগবানকে, ঠিক আছে, শিবকে, অ্যাকচুয়ালি মানে হালকা একটু কাইন্ড অফ নলেজটা আমার বাড়লো, এবং আমি মানে মানে শিওর যে আপকামিং যে 7টা সিনেমা আসবে, সেই 7টা সিনেমাতে হয়তো আমি এটার ব্যাপারে আরও জানতে পারবো মাইথোলজি সম্পর্কে। এবং আমি সত্যি জানতাম না যে কোন ভগবান কী করে এবং কে মেন কে কী। তো এই ফিল্মটা কিন্তু দেখে আমার সেই জিনিসটা একটা মানে ক্লিয়ার করলো যে না, এর পরের পার্টগুলো আসলে আমি যখন দেখবো, এবং সত্যি বলছি এই পার্টটা দেখার পর নেক্সট পার্টটা দেখার জন্য আমি বিভৎস লেভেলে এক্সাইটেড, যখন পরশুরাম আসবে, ঠিক আছে, মানে ওই পার্টটা নিয়ে আমি আরও বেশি এক্সাইটেড, এবং আমার আস্তে আস্তে এই জিনিসের প্রতি আইডিয়াটা বাড়িয়ে দিচ্ছে এই ফিল্মটা। তো আমি মাইথোলজি জানি না, আমি সেটার ব্যাপারে কথা বলবো না, বাট ফিল্মটা যদি আপনি দেখেন যে শুধুই যে মাইথোলজিক্যাল কানেকশন সেটাই কি না, এই ফিল্মে আমরা গল্প দেখতে পাচ্ছি যে একটা বাবা, সে একজন তার এনিমি আছে, ঠিক আছে, একটা বড় দেবতা, তো তাকে হারানোর চেষ্টা করছে, বাট তার নিজেরই ছেলে সেই দেবতাটার পুজো করে, তাকে সম্মান করে, তাকে স্নেহ করে, তো তার উপর ভক্তি করে, এবং তাকে বিশাল লেভেলে ভালোবাসে সে। তো এবার সেই বাবা ভার্সেস ছেলের লড়াই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার কিভাবে একটা বাবা তার ছেলেকে মারার জন্য কত কি প্ল্যান করছে, এবং একটা দেবতা, একটা মানে কি বলবো, ভগবান যার ভক্ত তাকে বিশালভাবে পুজো করে, সে এবার কিভাবে তার ভক্তকে বাঁচাচ্ছে, এবং তার কিরকম কি রেসপন্সিবিলিটি তার ভক্তের ওপর, সেই জিনিসটা এতটা সুন্দরভাবে এখানে পোর্ট্রে করেছে, এতটা আস্থার সাথে দেখিয়েছে, সেটা হেভি লাগবে আপনাদের। এবং ফিল্মের যে অ্যাকশন সিকোয়েন্স, ভিজুয়াল সিকোয়েন্সগুলো যখন আসে আলাদাই মজা লাগে, এবং লাস্টের ক্লাইম্যাক্সে যেরকম ভায়োলেন্স, ঠিক আছে, বিশাল লেভেলে ভায়োলেন্স আপনারা দেখতে পাবেন। মানে অ্যানিমেটেড মুভিতে আপনারা বুঝতে পারবেন যে ভায়োলেন্সটা কোন লেভেলে, যখন আমরা দেখতে পাই যে মানে বিষ্ণুর একটা অবতার, বিষ্ণু দেবতার, ঠিক আছে, বিষ্ণু ভগবানের যে একটা অবতার, সে যখন আসছে একটা সিংহ হয়ে, সে কিরকম কি তাবাহি মারছে সেটা আমরা দেখছি, যখন একটা পাখি হয়ে আসছে তখন সে কী করছে আমরা দেখছি। তো বিশাল লেভেলে ভিজুয়ালগুলো আপনাকে দারুণভাবে অ্যাট্রাক্ট করে, গুজবাম্পস কিছু মুভমেন্টস ক্রিয়েট করে, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কাজ করেছে স্যাম সিএস, সেটা অসাধারণ। এবং আমি রিসেন্ট টাইমে বলছি স্যাম সিএস কিন্তু মাথা খারাপ করা কাজ করছে, এবং ক্যাথির যে মিউজিক ডিরেক্টর, বা এই যে ভ্রু সাবা যে মোহনলালের যে ফিল্মটা আছে তার যে মিউজিক ডিরেক্টর, সে হচ্ছে স্যাম সিএস, এবং এই ফিল্মটারও কিন্তু মিউজিক ডিরেক্টর স্যাম সিএস, এবং স্যাম সিএস দারুণ কাজ করেছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করেছে, এবং ফিল্মটা পুরো থ্রু আউট যে মিউজিক সেটা ব্যাপক। এবং এখানে যে ভিলেন, সেও ভালো কাজ করেছে, বাট ভিলেনটাকে আরও একটু স্ট্রং দেখানো যেত। একটা টাইমের পর ভিলেনটা যখন বয়স হয়ে যাচ্ছে, মানে সে যখন একটা বাবা হয়ে যাচ্ছে, তারপরে তারা সেই যে অরাটা সেটা ফিল করতে পারছে না, মানে সে একটা সিনিয়র সিটিজেন টাইপের হয়ে যাচ্ছে, বাট তার আগে পর্যন্ত তাদের যে ডিস্ট্রাকশন তার ভাইয়ের সাথে, ঠিক আছে, ততক্ষণগুলো কিন্তু সেই ভিলেনটাকে দারুণভাবে এস্টাবলিশ করা হয়েছে। তো ভিলেনটা লাস্টের দিকে অনেকটা কমজোর হয়ে যায়, এবং মানে সে যে একটা এরকম ভগবানের সাথে লড়তে পারবে না, সেটা তো খুব মানে তাকে দেখলেই বোঝা যায়। মানে একটা টাইমে আমরা দেখতে পাই যে সে বরদান পেয়েছে, মানে আমাদের এর থেকে, ওই নারায়ণের থেকে, মেবি নারায়ণের যে ভগবান আছে, ঠিক আছে, মানে নারায়ণ ভগবানের থেকে সে একটা বরদান পেয়েছে যে তাকে কেউ, কোনো অ্যানিম্যাল, ঠিক আছে, বা কোনো মানুষ, কোনো বস্তু তাকে মারতে পারবে না। তো সেই বরদানটা সে পেয়েছে, তাই জন্য সে মনে করছে সে অমর। কিন্তু এখানে যখন বিষ্ণু অবতারের একটা অন্য অবতার আসছে বিষ্ণু ভগবানের, তাকে সে কীভাবে মারছে, তো সেটাই জিনিস এই ফিল্মে হেভিভাবে দেখিয়েছে যে তুমি মানে অ্যাকচুয়ালিতে যে বরদানটা ওনাকে দিয়েছে, ঠিক আছে, তাকে যে সৃষ্টি করেছে সেটাই হচ্ছে এই ভগবান, বিষ্ণু ভগবান। তো ওই জিনিসটা খুব স্যাটিসফাইড লাস্টে যখন দেখায় যে অ্যাকচুয়ালি তারই তো সব ক্রিয়েশন, তো সেই একজনকে তৈরি করেছে এই বরদান দেওয়ার জন্য, এবং তাকেই মানে তার কাছ থেকে একজন বরদান চাইছে যে এই যে ক্রিয়েশনের যে সৃষ্টিকর্তার যে মেন, তাকে মারার জন্য। তো এই জিনিসটা খুব ফানি মনে হয়েছিল, তো আমার তো বেশ ওখানে হেভি মজা করেছিলাম। তো সব কিছু মিলে ফিল্মটা কিন্তু দারুণ আপনাকে মজা দেবে, ভিজুয়ালি, ইমোশনালি, ড্রামা যেরকম দেখিয়েছে, যেমন ইমোশন এখানে ফিল্মটার মধ্যে আছে। তো একটা বাবা ছেলে যে সম্পর্ক, বা এখানে যে বাচ্চাদের
ছেলেটা যেভাবে দেখিয়েছে, তাকে যেরকম ভালো সাদাসিধে, তার মনটা কতটা সাফ, কতটা পরিষ্কার, সেটাকে যেভাবে দেখিয়েছে সেগুলো খুব ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে ফিল্মটা খুব মানে হেভি একটা অথেন্টিক জেনুইন একটা ফিল্ম মনে হয়, খুব রিয়েল একটা ফিল্ম মনে হয়, এবং খুব শ্রদ্ধার সাথে এই ফিল্মটা দেখিয়েছে, খুব রেসপেক্টের সাথে, এবং প্রত্যেকটা জিনিস দারুণভাবে এখানে খুব ডেপথ দিয়ে এখানে দেখানো হয়েছে। আপনি দারুণভাবে এক্সপ্লেন করা হয়েছে ফিল্মটা, আপনাকে দারুণভাবে এক্সপ্লেন করবে, এবং যারা জানে না তারাও এইটা দেখে মাইথোলজি সম্পর্কে হালকা জ্ঞান পাবে। এবং ফিল্মের মিউজিক খুব সুন্দর, ফিল্মের ভিজুয়াল খুব সুন্দর, অ্যানিমেশনটা খুব ভালো। তো ওভারঅল সব কিছু মিলে ফিল্মটা আমার ভালো লেগেছে। এবং একটা টাইমে প্রথমের দিকে আমরা দেখতে পাই ফিল্মটা ধোঁয়াধার, অ্যাকশন, ডিস্ট্রাকশন, ঠিক আছে, ভিজুয়ালি স্টানিং লাগে ফিল্মটা। এবং একটা টাইমের পর আমরা শুধু ড্রামা দেখতে পাই। হ্যাঁ, মাঝখানে কিছুটা মানে কি বলবো, একটা রিপিটেটিভ মনে হয়, এইটা আমার একটু নেগেটিভ মনে হয়েছে। এবং যেহেতু এটা গল্পের জরুরত, ঠিক আছে, কারণ গল্পের দরকার এটা, যে একটা বাচ্চা ছেলেকে মারার চেষ্টা করছে, বাট তার সে যাকে পুজো করে সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো বারবার সেটার চেষ্টাটা সে মানে একজন চেষ্টা করছে এবং একজন বাঁচাচ্ছে, মারার চেষ্টা করছে, একজন বাঁচাচ্ছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি তো গল্পের সাথে গল্পের দরকার ছিল, অ্যাকচুয়ালি এটা রিপিটেটিভ বলাটা ভুল হবে। তো সেটা আমার বেশ ভালোই লেগেছে, মানে একটু হালকা রিপিট মনে হয়েছে, বাট গল্পের দিকে আমি যদি দেখি, গল্পের মধ্যে সেটা কিন্তু প্রয়োজন সেই জিনিসটাকে দেখানোর জন্য। তো ওভারঅল সব কিছু মিলে আমার এই ফিল্মটা ভালো লেগেছে। তো মা আফতার নার্সিমা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, ফিল্মটা ভালো লাগবে। এবং জেনুইন এই ফিল্মটা ডিজার্ভ করে যে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন, এবং 40 কোটি টাকার বাজেটে বানানো সিনেমা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং ফিল্মটা এমন নয় যে শুধুই মাইথোলজি কানেকশন আছে বলে সেটাই 7 জনে ফিল্মটা দেখেছে। ফিল্মটা সত্যি কিন্তু রিলেট করবে, বিশেষ করে যারা হিন্দু অডিয়েন্স, মানে যারা এই মাইথোলজিটা যাদের জন্য বানানো, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি হেভি ওয়ার্ক করবে, এবং তারা কিন্তু সত্যি চেয়ার্স করবে। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স তারা কিন্তু সত্যিই মানে সিটি তালি মারবে, এরকম ফিল্ম এটা হয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। 7টা পার্ট আসবে এই মা আফতার সিনেমাটিক ইউনিভার্সের। তো নেক্সট পার্টটা আসবে পরশুরাম ভগবানের ওপর, এই পরশুরাম আবতারের ওপর, কৃষ্ণরই মানে আবতার, ঠিক আছে। তো আমার বেশ ভালো হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত এই ফিল্মটা নিয়ে? যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, দেখুন ভাবছেন, তারা অবশ্যই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং হম্বলে ফিল্মসের আবার কান্তারা আসছে, দেখা যাক এবার তারা আবার একটা নতুন বক্স অফিস কালেকশন কীরকম কিছু জেনারেট করে। এবং তাহলে এই বছর হয়তো তারা সব থেকে সফল প্রোডাকশন হাউস হবে, মানে যারা হয়তো মানে 1300 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করবে। কারণ আমি ধরছি কান্তারা মিনিমাম তো 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, যেই লেভেলের ট্রেলার আমি দেখলাম। তো আপনাদের কি বক্তব্য, কান্তারা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার ভিডিও। আমি আরও অনেক ডিটেলসে বলতে চাইছিলাম, এবং আমি একটু আমার প্রবলেম আছে, আমি রিভিউ করতে করতে অনেক কিছু ভুলে যাই, যে উদাহরণ দেবো বা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেগুলো আমি ভুলে যাই। তো তাই জন্য ভিডিওটা বড় করছেন, অলরেডি 17 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কীরকম লাগলো। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।